গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন ছাদে চলে এসেছি। আর এখনই সকালবেলায় কত কড়া রোদ, তাকানো যাচ্ছে না রোদের দিকে। তা হাঁটতে এসেছিলাম ছাদে, কিন্তু এই রোদ দেখে আর হাঁটতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হলো সানডে। তো এখন ঘড়ির কাঁটা 6টা। তো ঘুম থেকে উঠে চলে এসেছি হাঁটবো বলে, কিন্তু যা রোদ, রোদ দেখে আর হাঁটতে ইচ্ছা করছে না। বসে আছি ছাদের মধ্যে, কত মশাই হাঁটছে, আমি বসে বসে দেখছি। খুব রোদ, খুব কড়া রোদ সকাল থেকে। এখন 6টা বাজে, তাতেই এত রোদের এই অবস্থা। আর আজ হলো সানডে। চারিদিকটা দেখো কেমন রোদে খাঁকা করছে এই সকালবেলায়। আর আজকে আমাদের এখানে মাথা উঠবে, হাঁটার সাহস হচ্ছে না এই রোদের মধ্যে। কি কড়া রোদ রে বাবা, এই সকালবেলায় এত কড়া রোদ। আর এই সানডে মেয়ে আসেনি, আমিও যাব পুজো দিতে একটু পরে। আর মেয়ে আসেনি। তা এখন তো এই মুহূর্তে সকালবেলায় ছাদে বসে আছি, এরপরে যাব নিচে গিয়ে চা খাবো, দিয়ে দিনটা শুরু হবে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আর সারাদিন কী কী করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো দেখো ছাদ থেকে চলে এসেছি। হাঁটতে তো পারলাম না, এত ভয়ঙ্কর রোদ উঠেছিল। তো যাই হোক, কিছুক্ষণ ছাদে কাটিয়ে তারপরে নিচে চলে এলাম। দিয়ে এসে এখন খাবো চা আর সাথে পরোটা, সানডে স্পেশাল একদম পরোটা। তো এখন খাবো চা। তো চা আর পরোটা নিয়ে বসেছি। তো দেখো এখন একদম রেডি হয়ে গেছি স্নান টান করে। তো এখন যাব মন্দিরে। তা আজকে আমাদের এখানে মাথা উঠছে, তো তাই যাব, একটু জল ঢালবো আর পুজো দিয়ে আসবো। তো তার জন্যে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি সকাল সকাল। আর যা রোদ উঠেছে, বেশি বেলা করে যাব না, একদম সকালবেলা গিয়েই জলটা ঢেলে আসবো। আজকে যেন রোদেরও তাপ প্রচণ্ড। আর এদিকে দেখো এই সব রেডি করে নিয়েছি, নিম পাতা, হলুদ জল আর একটা নারকেল, কলা, এসব। তো এখন বেরিয়ে যাচ্ছি, পুজোটা দিয়ে এসে তারপর বাড়ির সব কাজ টাজ করবো, কারণ যা ভয়ঙ্কর রোদ, এরপরে আর যেতে পারবো না। আর আমাদের এই সামনের বাড়ির আঙ্কেল গত বৃহস্পতিবার মারা গেছেন। তো তার জন্য এরকম একটা শামিয়ানা টাঙানো আছে। তো ওদের বাড়িতেও অনেক আত্মীয় স্বজন আছে, তাই তো আঙ্কেল খুব ভালো ছিলেন। তো গত বৃহস্পতিবার সকালবেলায় মারা গেছেন। তো আঙ্কেল ভীষণ ভালোবাসতেন আমাদের, খুব ভালো মানুষ ছিলেন। তো আজ মাথা উঠবে বলে রাস্তায় সব জায়গায় জায়গায় মাইক বাজছে। আর এরপর দুপুরের পর তো অনেক গেট বানাবে, গেট ফুল দিয়ে সাজাবে, এইসব তো হয়। তো দেখো, দেখতে দেখতে মন্দিরে চলে এলাম। তো এখন পুজোটা দিয়ে দেবো। মন্দিরে এখনও বেশ ভিড়, সকাল থেকেই মন্দিরে পুজো শুরু হয়ে যায়। তো আমিও চলে এলাম, দিয়ে পুজোটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে।
আমার তো পুজো দেওয়া হয়ে গেল, আর এই সামনে যে এটা ওই জায়গাতেই সবাই জল ঢালছে, তো আমিও ওখানে জলটা ঢেলে দিলাম। দিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঘেমে নিয়ে তো একসার হয়ে গেছি। তো পুজো দিয়ে বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে, আজকে ওর একটা পরীক্ষা আছে অন্য ট্রাফিক স্কুলে আর কি। তো ওর বাবা যাচ্ছে ওকে ছাড়তে। তো ছেলে খেয়ে টেয়ে বেরিয়ে যাচ্ছে। আর আজকে যা রোদ, সত্যি খুব কষ্ট হবে, কিন্তু পরীক্ষা দিতে বেশ অনেকটা দূর। এখন এই রোদের মধ্যে যাবে, আবার 3টে অবধি পরীক্ষা হবে, তারপরে বাড়ি আসবে ছেলে। তো ওই জন্য ওর বাবা যাচ্ছে ছেড়ে দিতে। আর যখনই বাড়ির বাইরে বেরোচ্ছি আর ওই ঘরটার দিকে তাকাচ্ছি, মনটা আমাদেরও খারাপ হয়ে যাচ্ছে। আগে যখন আঙ্কেল ঠিক ছিল তখন সব সময় বাইরেই থাকতো, ওই দোকানে বসে থাকতো বা দাঁড়িয়ে থাকতো, বেরোলেই দেখা যেত। তো এখন যখন বেরোচ্ছি মনটা ভীষণ খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো আঙ্কেল, আমরা যখন বাড়ি করে আসি প্রথম থেকে আঙ্কেল আমাদের ভীষণ সাপোর্ট করতো, আমাদের সব কিছু বিপদে আপদে আঙ্কেল থাকতো। তাই এখন মানে আঙ্কেল নেই, তাই আমাদেরও মন মেজাজটা খুব একটা ভালো নেই, একটু খারাপই আছে। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপরে তোমাদের সাথে কথা হয়নি। এসে ঘর দোয়ার পরিষ্কার সব করলাম, সব ঘর দোয়ার গোছালাম, কারণ সকাল সকাল পুজো দিতে গেছি, তখন কিছুই করিনি, চলে গেছিলাম। তো তারপরে এসে ঘরের কাজবাজ করলাম। ছেলে আবার গেল পরীক্ষা দিতে, ও বেরোলো, তারপরে রান্নার জোগাড়টা করে রেখে একটু বসেছিলাম। এখন যাব, এখন ঘড়ির কাঁটা 12:30 ঘরে। এখন যাব, রান্না বসাবো। আজকে কোনো ঝামেলা রান্না নেই, তাই একটু বসে শুয়ে টাইম পাস করে করছি আর কি। তো জোগাড়টা করে রেখে দিয়েছিলাম, তো এখন গিয়ে বসাবো রান্না। আজকে সানডে স্পেশাল। তো চলো দেখাই আজকে কি হবে তোমাদের। আজকে একদম ঝামেলাই রাখিনি, চিকেন এনেছিল, ওই চিকেন দিয়ে, আর এই যে চাল ধুয়ে রেখেছি, ওই তেহারি করে দেবো। একদম একবারে হয়ে যাবে, এই একটা করলেই ব্যাস খাওয়া হয়ে যায়, আর ঝামেলা থাকে না। চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবারে বসাবো। অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছি। এইদিকে আলু পেঁয়াজ। এই হচ্ছে রান্নাঘরের খবর। আজকে সানডে স্পেশাল চিকেন তেহারি হবে, আর ভাতও সকালবেলা শাশুড়ি মা বসিয়ে দিয়েছিল বলে বেশি করেই বসিয়ে দিয়েছে। ছেলেও খেয়ে গেল, অনেকটাই ভাত আছে, সেটা রাতে খাওয়া হবে। এখন দিনের বেলা এটাই খাবো। তো এখন রান্না বসাবো, 12:30 বাজতে যায়। ছেলের আজকে পরীক্ষা বলে ও গরম ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে গেল। তো চলো পরে আবার আসছি, এখন রান্নাটা বসিয়ে দিই ঝটপট করে। আর বাইরে দেখো কি ভয়ঙ্কর রোদ, কদিন মেঘলা মেঘলা দিল, তারপরে আজকে একদম ফাটিয়ে রোদ, তাকানো যাচ্ছে না এরকম অবস্থা। কি সুন্দর লাগছে মেঘটা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আর আজকে আমাদের এখানে মাথা উঠবে, তো চারিদিকে মাইক বাজছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টা। ছেলে এলো, তারপরে আমরা খাচ্ছি। শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে গেছে, তা ছেলে আসার পর আমরা এখন 3জন বসেছি খেতে। আর রান্নাবান্না তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, ওই যা গরম কোনো রকম রান্নাবান্না করে রেস্ট নিচ্ছিলাম। তারপর ছেলে আসার পর এই এখন খাওয়া দাওয়া নিয়ে বসেছি, এখন খাচ্ছি।
আর প্রচণ্ড গরম পড়েছে, রোদের তাপও প্রচুর। বৃষ্টির তো নামগন্ধ নেই, আমাদের এলাকায় বৃষ্টি আর হবে না মনে হচ্ছে। সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কোনো বৃষ্টির নামগন্ধ নেই। তো এখন খাওয়া দাওয়া করছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। তো আজকে সন্ধ্যাবেলায় যখন বেরিয়েছি, আজকে মাথা উঠবে, তো আমাদের এখানে সাজো সাজো রব, চারিদিকে লাইট মাইক, বিশাল ব্যাপার। তো সেটা দেখতেই বেরিয়েছি। আর এই সপ্তাহে যেহেতু মেয়েও আসেনি, ফাঁকা ফাঁকা লাগছে, তো ভাবলাম যাই একটু ঘুরেই আসি, দেখে আসি। তো খুব ভিড় আজকে মাথা উঠবে, তাই আমাদের এই এলাকায় সবাই যাচ্ছে ওই মেলায়। তো আমরাও বেরিয়ে পড়লাম একটু মেলা দর্শন করব বলে। তো চারিদিকে দেখো এরকম ফুল দিয়ে সাজিয়েছে। তো এখানে এই মাতা পুজোর এক বিরাট উৎসব চলে। আর এইদিকে চলে এসেছি মেলা, এখানে নাচের প্রোগ্রাম হচ্ছে। তো সব প্রচুর ভিড় আজকে। এর আগে একদিন এসেছিলাম, এতটা ভিড় ছিল না। আজকে একদম প্রচুর ভিড়, পা রাখার জায়গা নেই। আজকে যেহেতু মাথা উঠবে, আজকে লাস্ট দিন আমাদের এখানে। তো যখন রাস্তা দিয়ে আসছি, প্রত্যেকটা প্রায় বেশিরভাগ মেয়েরা মাথায় ফুল লাগিয়ে বেশ সুন্দর সেজে গুজে একদম মেলা দেখতে এসছে। সেই সব দেখতে দেখতেই এলাম। তো সাউথ ইন্ডিয়ানদের কাছে এটা একটা বিরাট উৎসব। ওরা বেশ সুন্দর, যেরকম আমাদের দুর্গা পুজো, ওদের এই মাতা পুজো। আমরা মেলা দেখে বেরিয়ে গেছি। তো রাস্তায় আমাদের মায়ের দর্শন হয়ে গেল। মা এখন রাস্তায় মানে এলাকা এলাকা ঘুরবে। তো আমরা বাড়ি যে ফেরার পথে মায়ের দর্শন হয়ে গেল। তো একটু দাঁড়িয়ে গেছি। তো মায়ের দর্শন করেই বাড়ি ফিরবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা একটু সাপোর্ট করো, তাহলে ভিডিও করার এনার্জিও পাবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।